ফাইনালি ঠাকুরমশাই 10:30 টাইম দিয়ে 11:30টায় চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে শুভ সরস্বতী পুজো জানাই। এবং আমি এখন সকাল সকাল স্নান করে গায়ে হলুদ মেখে, দেখো হাতে হলুদ মেখে ফ্রেশ হয়ে রেডি। এখন শাড়ি পরবো। এই যে শাড়িটা আমি বের করে রেখেছি, হলুদ শাড়ি। অনেকদিন পর হলুদ শাড়ি পরছি, আর এবং অনেকদিন পর উপোস করেছি অঞ্জলি দেওয়ার জন্য। 2-3 বছর ধরে পুজো দেওয়া হচ্ছে না অফিসের জন্য, কারণ অফিসে ছুটি পাচ্ছিলাম না বলে সকালবেলায় কাজে চলে যেতে হতো। তো ফাইনালি আজকে বাড়ির পুজো, ওই জন্য ছুটি নিয়েছি, ছুটি পেয়েওছি। তো এখন আমি রেডি হব। তো মাকে ডাকি শাড়িটা পরে দেওয়ার জন্য, কারণ আমি একা শাড়ি পরতে পারি না সেরকম ভাবে। জন্য মাকে এখন ডাকবো। ও মা, তাড়াতাড়ি নিচে, আমি ওয়েটিং। তো মাকে ডেকে নিয়েছিস শাড়ি পরানোর জন্য। মা শাড়ি ঠাড়ি পরিয়ে দেবে, তারপর আমি ঠাকুরের সমস্ত কিছু গোছাবো এখন, তারপর উপরে যাবো। Don't you think that I can see you anxiously, trying not to catch a glimpse of me? Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah. হলুদ শাড়ি পরে রেডি, সরস্বতী সেজে নিয়েছি নিজেই। অনেকদিন পর হলুদ শাড়ি পরলাম। ছোটবেলায় হলুদ শাড়ি পরতাম, আর এখন হলুদ শাড়ি পরলাম অনেকদিন পর। তো ভালোই লাগছে। এখন উপরে যাব, ঠাকুরের সমস্ত কিছু গোছাবো আমি নিজেই। তো চলো দেখা যাক, কারণ আমাদের বাড়িতে আজকে জোড়া সরস্বতী পুজো। মা একটা মানসিক করেছিল আমার নামে এবং রাজদীপের নামে, তো ওই জন্যই আজকে জোড়া সরস্বতী পুজো বাড়িতে। তো চলো। আর আজকে একটু মিস করছি রাজদীপকে, কারণ ওর অফিসে ছুটি পায়নি। ও সকাল সকাল চলে গেছে, ভোর 5টার সময় চলে গেছে। ও বলেছে তাড়াতাড়ি চলে আসবে, 1-2টোর মধ্যেও চলে আসবে। দেখি কখন আসে বাবু, মিস করছি। যাই হোক, ভেবেছিলাম একসাথে অঞ্জলিটা দেওয়া হলো না। তাহলে ওর জন্য আমি নিজেই দিয়ে দিই, ওর হয়েও আর প্লাস নিজের হয়েও। উপরে যাবো এখন, গোছাবো। চলো বন্ধুরা, আর ভিডিওটা কিন্তু কেউ স্ক্রিপ্ট করবে না, পুরো ভিডিওটা দেখবে। আজকে অনেক মজা করব। কোথায় যাব ঠিক নেই, কারণ আমরা যদি প্ল্যান করি সেই প্ল্যানটা ভেস্তে যায়। ওই জন্য কোনো প্ল্যান নেই এবার, ডিরেক্ট যা হবে স্পটে গিয়েই হবে। তো চলো। উপরে চলে এসেছি, অলরেডি মোটামুটি গোছানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার লেটের কারণে মা চলে এসছে, মা এসে গোছাতে শুরু করে দিয়েছে। এইদিকে মা ঠাকুরের দিকে গোছাতে শুরু করে দিয়েছে, আমি লেট পাচ্ছি। আমাদের বাড়িতে জোড়া সরস্বতী পুজো, বিয়ের পর প্রথম জোড়া সরস্বতী পুজো শ্বশুর বাড়িতে। ও মা, সেই মনে আছে ছোটবেলায় তুমি আমার সাথে কি করতে? ঘুম থেকে উঠিয়ে দিতে, ঘুম থেকে উঠিয়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে নে, এবার বসে এবার অঞ্জলি দে, তারপর তুমি শাড়ি পরে দিতে। আর এখন আমাকে নিজেকেই শাড়ি পরে, মানে এখনো সেই নিজে হচ্ছে না, কিন্তু সেও মানে শাড়ি পরিয়ে দিচ্ছে। তারপর আমি কিছু ইয়ে করছি, মানে শাড়ি পরতে পারছি। এখনো আমি শাড়ি পরতে শিখলাম না, তাই কুচি ধরা যায় না, ওই জন্য। গুবলু কই? ইয়েতে আমি যখন এসছি ও ঘুমাচ্ছে।
বাবা মোট আমি হলুদ টলুদ রেখেছি, স্নান করে পাঞ্জাবি টাঞ্জাবি সব রেখেছি। বাবা তো এসে গেছে, ঘুমিয়ে পড়বে। ঠাকুরের সমস্ত কিছু গোছানো ডান হয়ে গেছে। ঘরের ঠাকুরকেও আমি খাবার দিয়ে দিয়েছি সব। এবার ঠাকুর মশাইয়ের অপেক্ষা, কখন আসবে। 10:30 টাইম দিয়েছে, আর 5-7 মিনিট বাকি আছে, দেখি কতক্ষণের মধ্যে আসে। A few moments later. অবশেষে ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি চলে এসছে। 10:30 টাইম দিয়ে 11:30 সময় এসছেন। এইমাত্র পুজো শেষ হলো, এখন বাইরে আসলাম, ঠাকুরকে ভোগ দিয়ে বাইরে আসলাম। ঠাকুর কিছুক্ষণ খাক, তারপর আমরা গিয়ে প্রসাদ দেবো। এরপরে কি প্ল্যান সেটা দেখতে হলে ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে। কোনো প্ল্যান নেই, কারণ প্ল্যান করলে প্ল্যানটা সাকসেস হয় না, ওই জন্য বেরিয়ে প্ল্যান করব সবাই একসাথে মিলে। তো চলো, সবাই আমার সাথে থেকো।